ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সবার আগে আমি আমার লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, আগে দেখে নাও, তারপরে বলছি কোথায় যাচ্ছি। তো দেখো, আজকে কিন্তু আমি পুরো একদম বউ সেজেছি। তো এই দেখো, সাদা লাল পাড়ের এই শাড়িটা পরেছি। এই শাড়িটা চিনতে পারছো বন্ধুরা? এটা হচ্ছে কি যে মা পরে এসেছিল না কিছুদিন আগে, তো বলেছিলাম মায়ের থেকে রেখে দিয়েছিলাম শাড়িটা, তো এই শাড়িটাই আজকে পরলাম। আর এই দেখো আমার সাজুগুজু, চুলটা বেঁধেছি দেখো, আমার সাজটা কেমন হয়েছে বলবে। আর এই দেখো আংটিটা নতুন কিনেছি এটা, তো এই আংটিটা পরেছি, এখনো হাতে মানে নোকে নেল পালিশ করা নেই, তো এটা পরে নেবো। আর পুরোপুরি আমি পুরো রেডি হয়ে গেছি। তো এই ব্লাউজটা পরেছি, আর তোমাদের দাদাভাই এখন স্নান করতে গেছে, তো একটু পরে বেরাবো। তো কোথায় বেরাচ্ছি সেটা বলছি। 4 বছর পরে আমি আমার পিসির বাড়ি যাচ্ছি, মানে সোদপুর যাচ্ছি। তো সোদপুরে হচ্ছে কি 3 পিসির বাড়ি, 3 পিসি ওখানে আছে। বড় পিসি না, বড় পিসি মারা গেছে, তো মেজো পিসি আছে, সেজো পিসি আছে, আর ছোট পিসি আছে। তো 3 পিসির বাড়ি হচ্ছে কি সোদপুর, তো ওখানে যাচ্ছি, মাও যাবে। তো মারা আসছে, এখানে আসবে, তারপরে এখান থেকে একসাথে বেরাবো। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর আমাকে বলবে আজকে আমাকে কেমন দেখতে লাগছে। তো পেছনটা চুলের দেখাই, চুলটা কেমন বেঁধেছি দাঁড়াও। তো এই দেখো পেছনটা এরকম বেঁধেছি, পুরো বিনুনি করেছি, নিচটা পুরো বিনুনি আছে। তো পেছনটা এখানটা একটু ফুল লাগালাম, আর পুরো নিচটাই দেখো পুরো বিনুনি করা। তো আমি কিন্তু পুরোপুরি টোটাল পুরো রেডি হয়ে গেছি। আর এই নেল পালিশ দুটো রেখেছি, এগুলো জাস্ট পরবো। চলো আগে নেল পালিশটা পরে নিই। আর আজকে জানো তো খুব সময় পেয়েছি, তার জন্য জমিয়ে একদম নেল পলিশটা পরলাম। কি বলো তো, যখনই কোথাও যাই তখন এই নেল পলিশ ছাড়া আমি চলে যাই, মানে সব সাজ কমপ্লিট হয় কিন্তু এই নেল পলিশটা আর পরা হয় না। আর আজকে একটু ডিজাইন করে পরছি, মানে ওই ব্লু কালারটা প্রথমে পরলাম, তারপরে হচ্ছে গিয়ে এই গিল্টারটা ওপর দিয়ে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আর রেড কালারটা পরলাম না, কি বলো তো, রেড কালারটা মানে এক হয়ে যাবে শাড়ির সাথে, ওর জন্য মানে আলাদা পুরো ডিফারেন্স কালার পরলাম। তো এটা ব্লু কালার, নেভি ব্লু কালার এই কালারটা। তো আমার নেল পালিশ পরা হয়ে গেল। তো কেন যাচ্ছি পিসির বাড়ি সেটাই তোমাদেরকে বলবো। পিসির বাড়ি হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে পুজো আছে, ওদের হচ্ছে গিয়ে রান্না পুজো, আর পাড়াতেও একটা পুজো আছে। তো পুরোপুরি কিছুই জানি না, মানে আমি কোনো বছর যাইনি, এই প্রথম আমি যাচ্ছি। তো মা প্রত্যেকবার বলে, আর পিসি এবারে মায়ের বার্থডেতে এসেছিল, তো বারবার করে পিসি বলে গেছে যে এবার কিন্তু যেতেই হবে। ওর জন্য ঠিক করেছে না, আর যাই হোক না কেন আমি যাবই। মানে বলেছিল মাথায় হাসছে বল, দিব্যি দিয়ে বল যে যাবি। আমি না, দিব্যি দেবো না, কিন্তু যাওয়ার চেষ্টা করব। তো ওর জন্য অনেক কষ্টে ঠিক করেছি যে যাবোই। ওর জন্য মাকে বলেছিলাম যে হ্যাঁ এবার আমি যাবোই। তো আজকে যাচ্ছি। আমি এখন অবধি জানি না ওখানে কিরকম কি হয় না হয়, তো তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর আমাকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এখন 12টা বাজে, এই 12টার সময় বেরাচ্ছি, ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো 1টা-1:30টা বেজে যাবে। আর এই দেখো এই ব্যাগটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে 2টো ড্রেস নিয়ে নিচ্ছি। কী বলো তো, মানে শাড়ি পরে গরম লাগবে না পরে, তো এখন যাওয়ার সময় শাড়িটা পরে যাচ্ছি, আর 2টো ড্রেস নিয়ে নিচ্ছি, ওখানে গিয়ে গরম লাগলে তখন ড্রেস চেঞ্জ করে নেবো। তো চলো দেখতে থাকো। তো গাইস এখন আমরা নেমে গেলাম। তো এখন বাজে দুপুর 2:30, 12টায় বেরিয়েছি, 2:30 এসে পৌঁছালাম। ভাবতে পারছো, মানে যে কোনো গাড়ি বুক করছি হচ্ছে না, মানে 6 জনের সিটের গাড়ি অ্যাভেলেবেল না, 4 জনের পাওয়া যাচ্ছে, 6 জনের হচ্ছে না। তো অনেক কষ্টে দাঁড়িয়ে থেকে 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 তারপরে গাড়ি এসছে, তো আমাদের ওর জন্য লেটও হলো আসতে। তো এখন আমরা পৌঁছিয়ে গেছি, আর এই রাস্তা দিয়ে হাঁটছি। আর জানো তো বিশাল কিন্তু রোদ্দুর, বাইরেটা ভীষণ গরম, ভীষণ রোদ্দুর। আর এই দেখো এখানে কি হচ্ছে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও।
এই দেখো এখানে হচ্ছে গিয়ে এই পুজোর উপলক্ষে মানে বসিয়ে সবাইকে খাওয়াচ্ছে, মানে এ পাড়া ও পাড়ার থেকে সবাই এসেছে। তো এটা কিন্তু পুজোর উপলক্ষে। আর দেখো কতটা লাইন হয়েছে, মানে কত লাইন হয়েছে, এখানে সব মানে বসিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া এখানে করব না, আমরা পিসির বাড়িতেই করব। আর এই দেখো মাটির দিয়ে মানে কত রকমের সবজি, এইগুলো জানো তো ছোটোবেলায় দেখে এসেছি, মানে আমরা যখন ছোট ছিলাম এইগুলো কিনতাম সব মেলায় গিয়ে গিয়ে। তো এখন অনেক দিন পরে এগুলো সব চোখে পড়লো। আর কি বলো তো, এখন যা রোদ্দুর, তো তার জন্য মেলাটা এখন ঘুরে দেখাতে পারছি না বন্ধুরা। তোমাদেরকে সন্ধেবেলা বেরিয়ে তারপরে তোমাদেরকে মেলায় দেখাতে আসবো। আর এই দেখো রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে আমার সেজো পিসামশাই এসে মায়ের হাতটা ধরেছে। আর তারপরে আমরা তো দেখতে পারিনি, পিসামশাই কিন্তু ঠিক আমাদের দেখেছে। আর আজকে এখানে পুজো আছে বলে তাই, নইলে কিন্তু গাড়িটা কিন্তু একদম সামনে এনেই রাখে। তো তার জন্য আজকে পুজোর জন্য আমাদের কিন্তু পুরোটাই এখান দিয়ে হেঁটে আসতে হচ্ছে, কেন চারিদিকেই তো মেলা আর চারিদিকেই লোকজন। আর কী বলো তো, সোদপুরে কিন্তু এই পুজোটা কিন্তু বিশাল বড় সড়ো পুজো। তো চলো, চলেই এসেছি একদম বাড়ির সামনে। এই দেখো আমার মেজো পিসি বাইরে দাঁড়িয়েই রয়েছে, তো চলো। এই যে চলে এলাম সেজো পিসির বাড়ি। তো সবাই তো এখানে অ্যাক্টিভ রয়েছে। হ্যাঁ চলে আয়। এই যে আমার দিদি, এটা হচ্ছে কি আমার মেজো পিসির মেয়ে, ছোট মেয়ে। তো এটা আমার একটা দিদি, আর ওটা হচ্ছে দিদির মেয়ে। ঠিক চিনতে পেরেছি, অনেক বড় হয়ে গেছে। কালো রয়েছে। কালকে বলছে আমার ছোট পিসিটাকে দেখাতে পারলাম না। এই পিসি সত্যি তোকে দেখাতে পারিনি। এই যে ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাতে পারিনি ছোট পিসিকে। এই যে ছোট পিসি, দেখে নাও ভালো করে। কি বলতো, সেদিনকে একদম কোথায় যে ছিল জানি না। সেজো পিসি কি করছে এবার দেখো। পিসি একদম এখনো কি করছিস? স্যালাডের জন্য শশা কাটছে। আর এই যে আমরা আসবো, রান্না বান্না সব করে রেখে নিয়েছে। এই যে পিসির এটা হচ্ছে কিচেন, ওখানে আছে বাথরুম। পিসি কাজ করছে। তো সবে এখন এলাম, এখন এই ক্যাচের ম্যাচে চলছে, ক্যাচের ম্যাচের সব কটা। আর এখন জানো তো বন্ধুরা, সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শন করতে। কি বলো তো, আসার সময় আর ঠাকুর দর্শন করিনি, কারণ কি পিসিরা সবাই একসাথে যাব বলেই একসাথে বেরালাম। তো এখন হচ্ছে গিয়ে যাচ্ছি, আর পাশেই হচ্ছে গিয়ে ঠাকুর মণ্ডপটা। দেখো সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি, বোন আছে পাশে আর বাকিরা সবাই আছে। তো সবাই মিলে একসাথে যাচ্ছি। আর এই দেখো ডিয়ার মেজো পিসামশাই আমাদের বলেছি তোমাদের হাই করতে, তো তোমাদের দেখো কি করছে। তো মেজো পিসামশাই কিন্তু আমাদের ভীষণ রোমান্টিক, ভীষণ ভালো, মানে খুব মজার, মানে আমাদেরকে এত মানে আমাদের কথা শোনে আর এত ভালোবাসে কি বলবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ঠাকুর দর্শন করাই। আর জানো তো বন্ধুরা, এখানে শীতলা পুজোর সাথে সাথে কিন্তু মনসা পুজোও হচ্ছে। তো এখানকার মানুষ কিন্তু তার জন্য ঠান্ডা কিছু খায় না, মানে যেরকম আমাদের শীতলা পুজোর দিনকে আমরা কি করি, আগের দিনকে ভাত ঠাত সব রান্না টান্না করে পরের দিনকে আমরা ঠান্ডাটা খাই। তো এখানে যেহেতু মনসা পুজো যেহেতু মানে একই দিনে পড়েছে, তো তার জন্য এখানকার মানুষ কিন্তু সেই জিনিসটা করে না। এখানে কিন্তু দিনের দিনই কিন্তু রান্না হয়। আর এই দেখো এখানে কি সুন্দর ডন্ডি কাটা হচ্ছে। ডন্ডি কাটা অনেকেই হয়তো জানো না কেন ডন্ডিটা কাটে। ডন্ডিটা কাটার কারণ হচ্ছে গিয়ে অনেকের অনেক কিছু মানত থাকে, তো সেই মানতটা যখন তার পূর্ণ হয়ে যায় তখনই কিন্তু ঠাকুরের কাছে এসে ডন্ডি করে, তো ডন্ডি কাটে। আর জানো তো, আমরা ছোটোবেলায় এরকম ডন্ডি কাটা দেখেছি। আর আমরা কি করতাম, বালতি বালতি করে রাস্তার মধ্যে জল ঢালতাম, মানে রাস্তা পুরো গরম হয়ে থাকতো, আর এই সময়টা ভীষণ গরম পড়ে। তো সেই সময় আমরা কি করতাম, ওই রাস্তায় পুরো জল ঢেলে ঢেলে পুরো রাস্তাটাকে একদম ঠান্ডা করতাম। আর তখন জানো তো, ওরকম বালতি বালতি করে যে জল ঢালতাম, ওটাই আমাদের বিশাল মজার ছিল। মানে আমরা তখন রেষারেষি করতাম কে কত বালতি জল ঢেলেছি, মানে এরকম একটা ব্যাপার। পুকুর থেকেও অনেক সময় জল নিয়ে আসতাম, আবার হচ্ছে কি কল থেকেও জল নিয়ে মানে বালতি ভরে ভরে জল এরকম রাস্তায় ঢালতাম। তো অনেক দিন পরেই কিন্তু এরকম ডন্ডি কাটা এরকম একটা সিচুয়েশন দেখলাম। মন দেখো ভরে যাচ্ছে ঠাকুর দর্শন করে।
আর হচ্ছে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো কন্টিনিউ না করে এখানেই শেষ করছি। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আবার অন্যদিন অন্য একটি ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য টাটা।